হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত প্রশ্নগুলো যদি ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখে নিয়ে পড়তে থাকো তাহলে কিন্তু তোমাদের 40-এ 40 পেতে কেউ আটকাতে পারবে না। সমস্ত প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো আমরা এক এক করে বলবো, তার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো। আর এটার যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। দেখো, আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের ভৌতবিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, যেটা তোমরা 2024-এর আগস্ট মাসের প্রথম উইকে দেবে, সেটার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নেব। এখানে কিন্তু কোনো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা নেই। এখানে সেকেন্ড ইউনিট টেস্টে সরকারি মতে যে সরকারি মতে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মতেই কিন্তু সাজেশন করা হয়েছে। এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমি দিইনি, পরপর প্রশ্ন রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বরেরটা, অধিকাংশ মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন? 2 নম্বর দেখো, দ্রাব্যতার সংজ্ঞা দাও। 3 নম্বর, অ্যাসিড বৃষ্টি কী, এর দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 4 নম্বর, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক কী। 5 নম্বর, সিইউ এর সঙ্গে লঘু ও শীতল HNO3 যোগ করা হলে কি ঘটবে। তারপরে দেখো 6 নম্বরে রয়েছে, 3টি লেবেলবিহীন বোতলে HCl, H2SO4 এবং HNO3 আছে, কি করে বুঝবে কোন বোতলে কোন অ্যাসিড আছে। 7 নম্বর, দ্রাব্যতা লেখো কি। 8 নম্বর, তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻11 নিউটন ডট মিটার টু দি পাওয়ার -2 কথাটির অর্থ লেখো। 9 নম্বর দেখো, তরলের অভ্যন্তরে H গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালাটা প্রকাশ করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এই 9 দাগেরটা। এরপরে চলে আসছি 10-এরটা। দেখো, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 11 দাগেরটা বলছে ইয়ং গুণাঙ্ক কাকে বলে, এসআইতে একক কী। 12, অ্যান্টাসিড কী, এটি কয় প্রকার ও কী কী। 13 নম্বর প্রশ্ন, কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। 14 নম্বর প্রশ্ন, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। 15 নম্বর, ঘূর্ণিঝড়ে মাটির ঘরের চাল উড়ে যায় কেন। 16 নম্বর, কার্বন স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। 17 নম্বর, অম্লরাজ কী। 18 নম্বর প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখব, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 18 নম্বরটা, একটি বস্তুর ভর m এবং গতিশক্তি E হলে প্রমাণ করো বস্তুটার ভরবেগ p = √2mE। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বরটা দেখো, হুকের সূত্রটা বিবৃত করো ও ব্যাখ্যা করো। চলে আসছি আমরা 20 নম্বর প্রশ্ন, নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে বলয় পরীক্ষাটি লেখো। 21 নম্বর, প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর, কলয়েড ও প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য। 23 নম্বর প্রশ্ন, এসআইতে মোলের সংজ্ঞা দাও। 24 নম্বর প্রশ্ন, স্টোন ক্যান্সার কী। 25 নম্বর প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো এবং তার গাণিতিক রূপটা ব্যাখ্যা করতে হবে। 26 নম্বর, শক্তির নিত্যতার সূত্রটা লিখতে বলেছে। 27 নম্বর, এসআইতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও। 28 নম্বরের প্রশ্নটা হচ্ছে, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, সেটা ব্যাখ্যা করতে হবে। 29 নম্বরের প্রশ্ন, কী কী উপায়ে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। 30 নম্বর, গাঢ় ও তপ্ত HNO3-র সঙ্গে সিইউ এর বিক্রিয়া, এটার সম্পর্কে লিখতে হবে, মানে বিক্রিয়াটা তোমরা দেবে। 31 নম্বর, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। 32 নম্বর, প্রান্তীয় বেগ কাকে বলে, এর রাশিমালা লিখতে হবে। 33 নম্বর প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেসিয়া কী। 34 নম্বর প্রশ্ন, জলের ফোঁটা গোলাকার হয় কেন। 35-এ রয়েছে নির্দেশক কী, এর উদাহরণ দিতে হবে। 36-এ রয়েছে টিন্ডাল এফেক্ট কী। 37-এ দাঁতের ক্ষয়ে পিএইচের গুরুত্ব লেখো। 38 নম্বর প্রশ্ন, 40 ডিগ্রি উষ্ণতায় জলে KNO3 এর দ্রাব্যতা 65, এর অর্থ কী। 39 নম্বর প্রশ্ন, প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 40 নম্বর প্রশ্ন, মোলার আয়তন কাকে বলে। 41 নম্বর প্রশ্ন, মৃদু ও তীব্র অ্যাসিডের নাম লেখো। 42 নম্বর প্রশ্ন, সিড কেলাস কী, এর ব্যবহার লিখতে হবে। 43 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, সাইফনের দুটি ব্যবহার।
44 গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখটি অঙ্কন করো। 45 হচ্ছে লোহার বল জলে ডুবে যায় কিন্তু জাহাজ ভাসে কেন। 46-এ রয়েছে সাম্যাবস্থায় বস্তুর ভাসনের দুটো শর্ত। 47-এ রয়েছে অ্যাসিড লবণ ও ক্ষারীয় লবণের উদাহরণ। 48 নম্বরে রয়েছে এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করো। 49-এ রয়েছে শিশির জমার শর্ত লিখতে হবে। 50-এ রয়েছে ব্যারোমিটার কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়। 51 নম্বরে রয়েছে ইমালশন কাকে বলে। 52 নম্বরে বলেছে হচ্ছে স্প্রিং তুলার বল ধ্রুবক কী এবং এর একক লিখতে হবে। কয়েকটা উদাহরণ পড়ে যাবে, অ্যারোসল, জেল, ফোম এবং সলের। জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন। 55 নম্বরে ব্যবহার কয়েকটা পড়ে যাবে, যেমন NaOH, HCl, HNO3 এবং H2SO4। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে উভধর্মী অক্সাইড কী এবং এর উদাহরণ দাও। আর টেক্সট বইয়ের অনুশীলনীতে যত গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে, বা উদাহরণেও যা রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাবে। তো এই গেল হচ্ছে ক্লাস 9-এর সাজেশান। তোমরা এটা PDF আকারে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।